আখিরাতের কথা স্মরণ করে। এজন্য আমরা যখন কাজের ফাঁকে কখনো কখনো বিষণ্ণতা তৈরি হয়, একটু অবসাদ দূর করা দরকার হয়, কিছুটা ফ্রেশ হওয়া দরকার হয়, আমরা তখন গান শুনি। যারা মুসলমান, যারা ইমানদার, যারা দিনদার, যারা আখিরাতকে ভয় করে, তারা ইসলামিক গজল শুনে, যে গজল শোনার মাধ্যমে তাদের মধ্যে কোরআন হাদিসের সম্পর্কে ধারণা আসে, হয়তোবা আল্লাহ এবং রাসূলের পরিচয়টা ফুটে উঠবে, অথবা আখিরাতের কথা স্মরণ হয়। এটাই আমাদের করণীয়, এটাই আমাদের করা উচিত, আমরা এটাই করবো ইনশাআল্লাহ। এবার আমাদের বরকাতুল্লাহ মডেল মাদ্রাসা তৃতীয় শ্রেণীর ছাত্র আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আসছে মোহাম্মদ হুসাইন আহমদ। হুসাইন, আসুন, তুমি একটু আমাদের বলো, তোমার নাম বলো। ওদিক থেকে بسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান, দিনী শিক্ষা প্রতিষ্ঠানের একটা সুন্দর আয়োজনে আমাদের শিক্ষক, আমাদের ছাত্র, অভিভাবক সকলকে একত্রিত হয়ে বসার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসুল উলুম মডেল মাদ্রাসা। আমাদের এই প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট যেভাবে সে কোরআন শিখে, যেভাবে সে হাদিস শিখে, ঠিক সেভাবে সে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব সাবজেক্টগুলো আমরা এখানে পড়াই, এখানে আমরা শিক্ষা দিই। আমাদের একজন শিক্ষার্থী, সে যেন প্রথমে, সে যে মুসলমান, তার মুসলমানিত্বকে সে আগে শিখবে, এটা আমরা সবসময় আগে রাখি। এই জন্য আমাদের মাদ্রাসায় আমরা যে ক্লাস নেই, আমাদের যে ক্লাস সিস্টেম, সেখানে আমরা আমাদের বাচ্চাদেরকে আরবি পড়ার গুরুত্বটা বেশি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য যত কিতাব, যত ধর্মীয় গ্রন্থ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন। এই কোরআন হিফজ করার যে বিভাগ, সেই বিভাগটা আমাদের এখানে আছে। আমাদের এখানে বাচ্চারা একসাথে আল্লাহর কোরআন হিফজ করবে, মুখস্থ করবে, আবার পাশাপাশি সে জেনারেল পড়াগুলো করবে। আমাদের এখানে শিক্ষার্থীরা, তারা যখন আল্লাহ কোরআন হিফজ করবে, মুখস্থ করবে, তারা যখন হাফেজ হবে, তারা যখন আলেম হবে, এবং পৃথিবীতে দ্বীনকে ছড়িয়ে দেওয়ার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার জন্য, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করার জন্য একজন মানুষকে প্রথমে ইসলাম শিখতে হয়। ইসলাম শেখার পাশাপাশি তার অন্য অন্য শিক্ষাগুলো লাগে। আমরা দেখি আমাদের এই দেশ, আমাদের এই পৃথিবীতে এরকম অনেক বিজ্ঞ আলেম আছে, অনেক বড় দায়ী আছে, অনেক বড় ইসলাম প্রচারক আছে, যারা ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে, সাথে সাথে অন্যান্য বিষয়গুলো জানতে হয়, তাহলে সে পরিপূর্ণ হয়। সেরকম একটা শিক্ষা ধারার প্রতিষ্ঠানই হচ্ছে মার্কাজুল উলুম মডেল মাদ্রাসা। তো আমাদের এই মাদ্রাসার আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাচ্চাদেরকে, তাদেরকে শেখানোর জন্য আমাদের চেষ্টা, সর্বোচ্চ যে চেষ্টা, সেটুকুই আমরা ব্যয় করি এবং চেষ্টা করি আমাদের বাচ্চারা যেন সর্বোচ্চ শিক্ষাটা আমাদের এখান থেকে পেতে পারে। সেজন্য আমাদের সব সময় জন্য চেষ্টা চলতে থাকে। আমাদের প্রতিদিন নিয়মিত ক্লাস,
ক্লাস যদি আপনারা কোনো একজন বাচ্চা না আসে, সেক্ষেত্রে আমরা খোঁজ খবর নেই, বাসায় ফোন দেই বা আপনাদেরকে বলি, এভাবেই আমাদের পরিশ্রম করতে হয়। আসল কথা হচ্ছে একজন শিক্ষার্থীকে, একটা বাচ্চাকে মানুষ করার জন্য, একটা মানুষকে আসলে, একটা বাচ্চাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং তাকে সত্যিকার অর্থে ভালোভাবে গড়ে তোলার জন্য শিক্ষকের যেমন ভূমিকা থাকতে হয়, ঠিক তেমনি ভাবে অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ থাকতে হয়। পাশাপাশি আশেপাশে যারা থাকে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের ভূমিকাটাও থাকতে হয়। কারণ শিক্ষক যেভাবে শিক্ষক ছাত্রদেরকে ভালো করে শিখাবে, বাড়িতে যখন যাবে অভিভাবকরা সেরকম সহযোগিতামূলক, যে বাচ্চারা যেন মাদ্রাসায় যায় ঠিক মতো, এই চেষ্টাটা করতে হয়। আবার রাস্তাঘাটে এসে তেলোমেলো করে, তখন প্রতিবেশী যারা থাকে তারাও দেখে যেন তাকে বলে, এই তুমি মাদ্রাসায় যাও, তুমি এখানে দুষ্টামি করতেছ, তোমার শিক্ষকের কাছে বলে দিব, তোমার অভিভাবকের কাছে বলে দিব। এইভাবে একজন শিক্ষার্থীকে সত্যিকার অর্থে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সবার চেষ্টা থাকতে হয়। সেই চেষ্টার অংশ হিসেবে আমরা যেমন চেষ্টা করি, আপনারাও চেষ্টা করেন, সবাই আসছে। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের জন্য একটা আনন্দ ঘন বিষয়। আমাদের বাচ্চাদের আজকে রেজাল্ট হবে। বাচ্চারা সেই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে বলতেছিল যে হুজুর রেজাল্ট দিবেন কবে, প্রতিদিন ক্লাসে হুজুর রেজাল্ট দিবেন কবে। আমাদেরকে রেজাল্ট দেওয়ার জন্য ওরা অনেক আগ্রহী। তো আমরা সেই আগ্রহটা ওদের ধরে রেখেছি। আসলেও তো ঠিক, আমাদের বাচ্চারা, সব বাচ্চারা যখন পড়াশোনা করে, পড়াশোনার পরে, পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন পরীক্ষা হয়, পরীক্ষার পরে যখন তাদের রেজাল্ট দেওয়া হয়, তখন কিন্তু বাচ্চাদের আনন্দটা অনেক বেশি থাকে। আনন্দ মানে তাদের ঘরে না, হাসি খুশি উল্লাস, ব্যাপারটা এরকম। এবং এভাবেই বাচ্চাদের মধ্যে উৎসাহ তৈরি করা হয়, বাচ্চাদের মধ্যে একটা স্পিরিট তৈরি করা হয়। এজন্যই পরীক্ষার ব্যবস্থা। আমরা অনেক সময়, অনেক অভিভাবকরা পরীক্ষার সময় আসলে অনেক বাচ্চাদেরকে বলে যে বাচ্চা কি পরীক্ষা দিবে হুজুর, তেমন কিছু পারে না। আসলে এরকম না বিষয়টা। সে হয়তো তত বিষয়ে ভালো পারে না, কিন্তু অন্য বাচ্চারা কিভাবে পরীক্ষার সময় লিখে, কিভাবে ভালো পারে, এটা দেখার বিষয় আছে, এখানে শেখারও বিষয় আছে। ভালো বাচ্চারা যারা ভালো পারে ওরা তো লিখে, যারা একটু দুর্বল ওরাও ওদের থেকে দেখে দেখে শিখে। এজন্যই পরীক্ষা। আর এই পরীক্ষার মাধ্যমে এভাবে মানুষ আস্তে আস্তে উন্নতির দিকে যায়, অগ্রগতির দিকে যায় এবং বাচ্চারা শিখে শিখে আস্তে আস্তে বড় হয়। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা মার্কাজুল মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা বছরে আগে আমাদের 2টা পরীক্ষা ছিল, এবার আমরা 3টা পরীক্ষা। সেই 3টা পরীক্ষার আজকে হচ্ছে দ্বিতীয় পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। এই দিনে আপনারা সবাই আনন্দিত, আমরাও খুশি যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করছি, নিয়ে আসতে পেরেছি। এবং সামনে আমাদের সর্বশেষ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষার জন্য বাচ্চাদের আমাদের আরো সুন্দর হয়। এই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাবই। সাথে সাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কিভাবে? বাচ্চাদেরকে ঠিক মতো মাদ্রাসায় পাঠায়, কোনো বিষয় এলোমেলো দেখলে বাচ্চাদের আমাদের কাছে বলা। যেমন অনেক সময় অনেক অভিভাবক বলে যে হুজুর বাচ্চা তো বাসায় গিয়া নামাজ পড়ে না, তা আমরা একটু তাকে দিয়ে উৎসাহ দিই, তারপরে আলহামদুলিল্লাহ ঠিক হয়। আবার অনেকে বলে বাচ্চা বাসায় গিয়া এইভাবে চলে, এইভাবে উল্টা পাল্টা চলে। তা আমরা সেভাবে বলি, আপনারা এই যে আপনারা বলেছেন, এটাই আপনাদের কাজ, এটাই আপনাদের দায়িত্ব। আপনারা এই বিষয়গুলো আমাদেরকে বলবেন, আমরা ওদেরকে সংশোধন করার চেষ্টা করব। আপনাদের চেষ্টা, আমাদের চেষ্টা, একজন বাচ্চা অনেক সুন্দর হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। আমাদের এই মাদ্রাসায় এখানে যারা পড়াশোনা করে, এখানে যখন সে নার্সারি 1, 2, 3, 4, 5 এই ক্লাসগুলো পড়বে, শেষ করবে, এরপরে 6, 7, 8, 9, 10 ধাপে ধাপে সে উন্নত হবে। তো দেখেন, পৃথিবীতে তো শিক্ষার অভাব নাই। এই পৃথিবীতে ইসলামী শিক্ষা, আসমানি শিক্ষা, নবীদের শিক্ষা, এটাও শিক্ষা। এটা হচ্ছে আমাদের মুসলমান হিসেবে আগে। একজন মানুষ সে অনেক ধন সম্পদের মালিক হতে পারে, অনেক বড় ব্যবসায়ী হতে পারে, অনেক বড় চাকরিজীবী হতে পারে, কিন্তু তার মধ্যে যদি আখেরাতের চিন্তা, আখেরাতের ভয় না থাকে, তাহলে সে মানুষটা মানুষের কাতারেই থাকে না। আমরা অনেক সময় দেখি অনেক মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের সাথে ছোটখাটো সামান্য বিষয় এরকম অপরাধ করে ফেলে, এরকম কাজ করে ফেলে, যেটা আসলে খুব কষ্টজনক, কষ্টদায়ক হয়, যেটা আসলে খুব বেদনাদায়ক হয়। এজন্য একজন বাচ্চাকে সর্বোত্তম দায়িত্ব হচ্ছে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমার বাচ্চাকে আমি শুধু ভালো বিষয়গুলো, তাকে সব বিষয় ভালো বলবো এরকম না। যেটা ভালো সেটা ভালো বলতে হবে, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। যাই হোক, অনেক কথাই আপনি বলে ফেলছি। আজকে অভিভাবকরা সবাই আসছেন, এই আসাটা আপনাদের দরকার ছিল, খুব দরকার ছিল। কেন দরকার ছিল? আপনাদের আজকে আপনারা যারা আসছেন, আমরা আলহামদুলিল্লাহ খুব উপকৃত হই। অনেক সময় আপনারা বলেন যে হুজুর এই বাচ্চার এই ব্যাপারটা এরকম এরকম থাকে। তো এটা আমাদের কাছে আসলে ভালো লাগে যে আপনি সচেতন এবং আমাদেরকে বিষয়গুলো বলেন। আজকে যেমন যেহেতু আপনারা আসছেন, আপনাদের অসুবিধা আমাদের
কিছু মানুষ আছে ওটা তো সবসময় আমাদেরকে সময় দিতে পারেন না, এখানে থাকেন না সবসময়। তো আপনাদের সমস্যাগুলো হুজুরকে বলবেন, আমাকে বলবেন, হ্যাঁ বললে আমরা এগুলো আবার সংশোধন করব এবং আমরা চেষ্টা করব বাচ্চাদের আরো সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আমাদের নতুন নতুন উদ্যোগ, নতুন নতুন কার্যক্রম সেগুলো প্রয়োগ করবো এবং এভাবে আমরা এসব বেড়ে উঠবো ইনশাআল্লাহ। তো আপনারা অভিভাবকদের পক্ষ থেকে যদি কেউ কথা বলার থাকে তিনি বলবেন, হ্যাঁ। আর যদি কথা বলা না থাকে তাহলে তার পার্সোনালি যে কোনো বিষয় জানানো থাকে সেটাও জানিয়ে দেবেন। আর যদি না জানান, না বলেন, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য কষ্টের বিষয়। কারণ এটা আমাদের একটা দিনই প্রতিষ্ঠান। এখানে যদি আপনার বাচ্চাকে পড়ানোর জন্য কাঙ্ক্ষিত কোনো বিষয় যদি আপনি না পান, যদি আমাদের না বলেন, এরপরে যদি আমাদের গ্যাপ থেকে যায়, এটার জন্য আপনি কিছুটা দায়ী। এজন্য আপনি আপনার দায়িত্ব পালন করবেন, আমরা আমাদের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে। আমরা সবার সহযোগিতা কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের অভিভাবকদেরকে সবাইকে আমাদের আখিরাত যেন সুন্দর হয়, আমাদের ধর্ম এই যেন সুন্দর হয়, আমাদের দুনিয়া যেন সুন্দর হয়, বাচ্চাদের আগামী, বাচ্চাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। এই জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।